সময় তো ভাইরা, আমরা এই সমাজে চলার ব্যবস্থার সময় আমাদের জীবনের বিভিন্ন ডেভেলপ হয়। ছাত্র জীবন থেকে যখন বিয়ে করি, বিয়ে করার পরে যখন আরেকটা লাইফে যাই, আমাদের বিভিন্ন সময় ক্রাইসিস একটা মোমেন্ট আসে না? অনেক সময় আমরা টাকা ধার করে ফেলি, অনেক সময় আমরা একটা ব্যবসা দিই, সেই ব্যবসাতে আমরা লস খেয়ে যাই। সমস্ত কমিটমেন্ট আপনি আপনার পার্টনার, বিভিন্ন ভাইদের সাথে আপনার টাকা পয়সা লেনদেন, অনেক সময় দেখা গেছে আমি আপনাকে 500 টাকা হালত দিতাম, আপনি সেই 500 টাকাটা কি করছেন, 1 তারিখে দেওয়ার কথা, কিন্তু আপনি ফোন অফ করে দিয়েছেন ভয়ে 1 তারিখে না দিবেন। কিন্তু আপনি যদি 1 তারিখের আগেই যে আপনার কাছে পাও না, প্রিয় ভাই আপনি তো আমার দিদি ভাই, আমি আসলে বিপদে পড়ে গেছি, আমাকে কি আর একটু 5টা দিন সময় দেওয়া যায় না, ওই ব্যাংকে দিত না আপনাকে। এই কাজগুলো না বুঝার কারণে আমাদের লেনদেনও খারাপ হচ্ছে। তার মানে আমি ইউনিয়নকে সমস্ত জায়গায় যদি ব্যক্তি দেখে সংগঠন, তাই না? বলা হচ্ছে যে কোরআন হাদিস থেকেও মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগত চরিত্র থেকে ইসলামের দিকে বেশি দাবিত হয়েছে না? কোরআন হাদিস প্রত্যেকের ঘরে আছে না? পড়ে রয়েছে, ধুলো পড়ে রয়েছে, কিন্তু আপনি দায়িত্বশীলের যোগ্যতা এবং আপনার আমানতকারিতা, আপনার চারিত্রিক শক্তি, আপনার প্রভাব, আপনার হাসি মুখে কথা বলা, সবকিছু নিয়েই আপনাকে জনশক্তি চেষ্টা করে না এটা আমাদের শাকের ভাই, এটা আমাদের শাহিন ভাই, এটা আমাদের জামাত ইসলামের দায়িত্বশীল, এটা শ্রমিক কল্যাণের দায়িত্বশীল, এটা ওলামা বিভাগের দায়িত্বশীল। তখনই এই ভাই আপনি ময়দানে যা কাজ করতে বলবেন, রোপণ সম্মেলন, প্রিয় ভাই আপনাকে টয়লেটে কাজ করতে হবে। আমাদের আব্দুল মালিক ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় টয়লেট পরিষ্কার করেন, ছাত্রদেরকে তিনি ঘুমাইতে গিয়ে তিনি মালিক ভাই কোথায়, পরে দেখা যাচ্ছে যে মালিক ভাই সেই রাতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন কোনো হল ছিল না, সারা বাংলাদেশে মানুষ চাইতেন, সেই মালিক ভাই হল ছেড়ে দিয়ে তিনি রাতের বেলা টয়লেট পরিষ্কার করতেছেন, আর ওনার রুমে যে কোনো একটা জেলার জনশক্তি ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ। আমাদের দায়িত্বশীল এই ডাইনামিক কাজগুলোর কারণেই আজকে সংগঠন অনেক অগ্রগামী। এই কারণে বলবো টিসিটিএস কর্মীদেরকে নিয়ে টিসিটিএস গুলো ডাইনামিক ভাবে যদি করতে পারেন, প্রত্যেকটা ওয়ার্ড যদি সিদ্ধান্ত নিতে পারেন যে ঘোষণা আজকে ওয়ার্ড সেট আপ হওয়ার পরেই আমি আমার কর্মী সমাবেশ করবো, কর্মী সমাবেশটা ঘোষণা করবো, দাস দিবে শাকের ভাই, শাহিন ভাই বক্তব্য রাখবেন, থানা আমি কে, ইসলামী আন্দোলন কেন করবেন, রোপণ কেন হবেন, এরকম করে যদি আমি ডাইনামিক কিছু চিন্তা করতে পারি, তাহলে আমাদের কাজগুলো গোছাইতে পারবো।